ভাতের উপরে সিদ্ধ দিয়ে দিলাম। আমি আজকে গ্যাসে রান্না করব। প্রতিদিন স্কুলে যাওয়ার পরে তো আমার ছেলের টেবিল এরকম গুছাইতে হয়, ও কোনোদিনও বই গুছাইব না। মুরগি আমি পায়ে বান্ধা রাখি শীতের দিন আসলে, শীতের দিন হোক আর গরমের দিন হোক, প্রথম 1 মাস কিন্তু আমি এরকম পায়ে মধ্যে আর কি সুতা দিয়ে বান্ধা তারপরে মুরগিটা পালি, যেন ছাউগুলা নিয়ে বেশি ঘোরাঘুরি করতে না পারে। তো মুরগিগুলো আমি সাইরা দিয়ে প্রথমে পানি খাইতে দিছি, পানি খাওয়া শেষ হলে আর কি খাবার খেতে দেব। এই 0 ফিটগুলো আর কি বাচ্চারা 1 মাস পর্যন্ত খাওয়াবো। হ্যাঁ, আমার এই বাচ্চাগুলো 15 দিন বয়স হয়েছে, মাসাল্লাহ 15 দিনেই অনেকটা বড় হয়ে গেছে। করে ভাত বসিয়ে দিছি, আর এই যে ফুলকপি সিদ্ধ দেব, সিদ্ধ দিয়ে ভর্তা বানাম। তো ভাতের উপরে সিদ্ধ দিয়ে দিলাম। আজকে রান্না করব বুটকিয়া মাছ। তো এখানে মাছ ধুয়ে নিছি, ফ্রিজে ছিল আর কি, ফ্রিজ থেকে বার করে আবার ধুয়ে নিছি। আর এখানে আছে আলু, টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ। আমি আজকে গ্যাসে রান্না করব। পেঁয়াজ দিয়ে দিলাম, মশলা কষানো হয়ে গেছে, মাছ দিয়ে দিই। মাছ কষানো হয়ে গেছে, নামিয়ে নিই। দিয়ে দিই আলু, আলু টমেটো একসাথে দিয়ে কষাবো ভালো করে। কাঁচামরিচ, পেঁয়াজও দিয়ে দেবো। আলু টমেটো কষে ঝোল দিয়ে দিছি, আর ঝোলে বলক চলে আসছে। এখন মাছ দিয়ে দিই। এত সুন্দর সিদ্ধ হয়েছে, ধরা যাইতেছে না, একবার ভেঙে যাইতেছে। বন্ধ করে দিই।
ফুলকপি ভর্তা বানালে কিন্তু অনেক ভালো লাগে খাইতে। আপনারা যারা না খাইছেন তারা কিন্তু এরকম করে ফুলকপি ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন, খাইতে কিন্তু সেই স্বাদ হয়। এই তো ফুলকপি ভর্তা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে। আর এই তো তরকারি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন।